FF tonight comes alive with Abul phone. রাসেল ভাই, ঘটনাটি আমার সাথে ঘটে আমার বয়স যখন 22 বছর তখন। তো আমার ইউনিভার্সিটি বন্ধ থাকায় আমি কিছুদিনের জন্য আমার নানার বাড়িতে বেড়াতে যাই। রাসেল ভাই, বলে রাখা ভালো যে আমার নানুর বাড়ির ঠিক সামনেই কয়জন মানুষের কবর ছিল। তো শোনা যায় যে এই কবরগুলো নাকি দুটো পাগলের ছিল, যাদের তখনকার গ্রামের লোকজন পুড়িয়ে মেরে ফেলেছিল। তো রাসেল ভাই, আমার নানার ছিল তখনকার দিনের পঞ্চায়েত প্রধান। একদিন আমি ঘুরতে বের হই, গ্রামের বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। তখন আমি একা নদীর পথ দিয়ে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাসেল ভাই, আমি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করি। আমি নদীর পথ দিয়ে হাঁটতেছি, আমি অনুভব করি যে আমার পেছনে কেউ একজন আসতেছে। আমি ভয় পেয়ে যাই। তারপর রাসেল ভাই, আমি তাকিয়ে দেখি যে সাদা বিশাল একটা ভয়ঙ্কর আভা আমার দিকে এগিয়ে আসছে। আমি এটা দেখে শক হয়ে যাই। আমার শরীরের সকল শিরা উপশিরা বন্ধ হয়ে যায়। তারপর আমি পেছনের দিকে জোরে একটা দৌড় মারি। পরের দিন গ্রামের লোকজন আমাকে ওই জায়গায় সেন্সলেস অবস্থায় খুঁজে পায়। তো এরপরে আরেকদিন আমার সাথে এরকম আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমি আমার নানুর বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকা অবস্থায় রাসেল ভাই হঠাৎ করে বাইরে থেকে অন্ধকার হয়ে আসে। তারপর ভয়ঙ্কর একটা ঝড়ের মতো বাতাস সৃষ্টি হয়। আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমি চিৎকার দিয়ে আমার নানাকে ডেকে উঠি, কিন্তু কোনো জবাব আসে না। আমার এমন মনে হয়েছিল যে পুরো ঘরে আমি যেন একা। নানার বাড়ির ঠিক সামনে ছিল একটি কবরস্থান। কবরের ঠিক দক্ষিণ দিক থেকে সনসনে বাতাস বয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমি পুরো ঘরের বাইরে সবাইকে খুঁজতে থাকি। ঘরের উপরে গিয়ে নিচে গিয়ে দেখি কিন্তু কেউ নেই। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, আমার সাথে এটা কি ঘটতেছে। তো নিশ্চয়ই আপনারা ভয়ে কাতর হয়ে গেছেন। তো আর ভয় বাড়াতে চাই না। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।